বাংলার স্পিড স্টারই আগুন ধরাবেন, থরথর করে কাঁপবে বাংলাদেশ ক্রিকেট। দলীপের 9 উইকেটের ঝড় এই তারকার। বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। মোহাম্মদ শামি এখন পুরোপুরি ফিট হয়ে ওঠেননি। বাংলাদেশের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে ভাবা হচ্ছে না মোহাম্মদ শামিকে। এদিকে মোহাম্মদ সিরাজ ও দলীপে অসুস্থতার জন্য অংশ নিতে পারেননি। যদিও সিরাজকে রেখেই বাংলাদেশের বিপক্ষে বোলিং আক্রমণ সাজাবে টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরার মতো ফ্রন্টলাইন পেসারকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলানো হবে কি না তা নিয়েও সংশয় রয়েছে। বুমরাকে স্কোয়াডে রাখা হলেও আরও 2 জন পেসারকে নেওয়া হতে পারে। আর জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে নামার জন্য নির্বাচকদের কাছে জোরালো বার্তা পাঠালেন আকাশদীপ, যিনি ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে। দলীপে ইন্ডিয়া এ দলের হয়ে দুরন্ত পারফরমেন্স করেছেন। ইন্ডিয়া বি দলের বিপক্ষে দুর্ধর্ষ পারফরমেন্স করে প্রথম ইনিংসে 4 উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসেও ঝুলিতে পুড়েছেন 5-5টি উইকেট, অর্থাৎ এক ম্যাচেই 9 উইকেট। গত ইংল্যান্ড সিরিজে ভারতের জার্সিতে বাংলার পেসারের অভিষেক হয়েছিল। আকাশদীপ প্রথম ম্যাচেই নজরকাড়া পারফরমেন্স করেছিল। রাঁচি টেস্টে প্রথম সুযোগেই 3 জন ইংরেজ ব্যাটারকে আউট করেন। দলীপের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য শামি, সিরাজ, বুমরার বাইরে ব্যাকআপ পেসার তৈরি রাখা। দলকে আস্থা দিয়েই আকাশদীপ যেন বার্তা দিয়েছেন তিনি তৈরি রয়েছেন। দলীপে প্রথম ইনিংসেই 27 ওভারে 60 রানের বিনিময়ে 4 উইকেট দখল করেছিলেন। তার শিকারের তালিকায় রয়েছেন ঋষভ পান্ত, নীতিশ কুমার রেড্ডি, নবদীপ সাইনি এবং ইয়াশ দয়াল। দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী মেজাজে ধরা দেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান মুশির খান, সরফরাজ খান, সাই কিশোর, অভিমন্যু ঈশ্বরন এবং নবদীপ সাইনিকে আউট করেন তিনি। তবে আকাশদীপের বোলিংয়ে নো বলের সমস্যা রয়েছে। প্রথম ইনিংসে 2টো এবং দ্বিতীয় ইনিংসে 3টে নো বল করেন তিনি। এমনকি অভিষেক টেস্টে জ্যাক ক্রলিকে বোল্ড করে দিয়েও নো বলের জন্য উইকেট থেকে বঞ্চিত হয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ।